সিম্পলি যদি আমি আপনাকে বলি, সিম্পলি, ভেরি সিম্পল একটা লজিক, আজকের দিনে যদি আমি 5 টাকা চুরি করি, আমি যে বদনাম হবো, আমি যদি 50 দিন নামাজ না পড়ি আমি এত বদনাম হবো না। মাত্র 5 টাকা চুরি আমাকে যত বদনাম করবে। আমি একটা মহিলার ওড়না ধরে যদি টান দেই, এটা হারাম, এটা খারাপ, আমি জানি। বাট আমি এই সমাজে যত বদনাম হবো, আমার মতো পোলাবেন, ওর মতো পোলাবেন, আমার পাশে যেগুলো দাঁড়ায় আছে মোবাইল নিয়ে বলবে, এই দেখুন এই সেই জামশেদ মজুমদার, দুশ্চরিত্র, রাস্তায় হেঁটে যাওয়া একটি মেয়ের ওড়না টান দিয়ে সে মেয়েটির ইজ্জত লুণ্ঠন করার জন্য অবৈধ অন্যায় চেষ্টা করেছে। এই ধরনের কালো কলুষিত মানুষগুলোকে মাটি চাপা দিয়ে মেরে ফেলা উচিত। আমার মতো ছেলে যদি 50 বছর সালাত আদায় করি, কেউ বলবে না এই দেখুন এই সেই সমাজের মধ্যে নামাজি মানুষের মধ্যে বেনামাজি মানুষ। কারণ এখানে সবাই বেনামাজি প্রায়। আপনি বলেন কি এই যে এই বিল্ডিং গুলা, আরে একটা বিল্ডিং এ মিনিমাম 100 জন লোক থাকে, মিনিমাম। একটা 5 তলা 6 তলা 10 তলা বিল্ডিং এ 200 জন লোক থাকে। মসজিদে নামাজ পড়তে পারে মানুষ কয়জন? এটা জুমার দিন আমরা বুঝি তো, এটা তো জুমার দিন আমরা বুঝি। আমরা জুমার দিন যখন মসজিদে যাই, 1 তলা 2 তলা 3 তলা 4 তলা পার হয়ে অজুখানার টয়লেটের সামনে, মসজিদের সামনে রাস্তা ব্লক করে, গাড়ি ব্লক করে সালাত আদায় করি। আসর এগুলো যায় কই? আসরে এরা কোথায়? বাড়িতে চলে গেছে, সবাই মিষ্টি নিয়ে দাওয়াত খেতে চলে গেছে। ওকে, তো আমার এলাকার গুলো ওই এলাকায় দাওয়াত খেতে গেছে, ওই এলাকা থেকে তো কেউ না কেউ আসছে দাওয়াত খেতে আমার এলাকায়। তো এরা আসর নামাজ আসার পরে কেন রাস্তায় মানুষ হয় না? কেন মসজিদের 2 তলা ফুল হয় না? কেন 3 তলা ফুল হয় না? টয়লেটের সামনে মানুষ কেন আসে না? কেন মানুষ প্রয়োজন বোধ করে না যে মসজিদটা 3 তলার বদলে 6 তলা হওয়া উচিত? বিকজ 3 তলা ফুল হওয়ার পরে টয়লেটের সামনে নামাজ পড়তে হয়, রাস্তায় নামাজ পড়তে হয়। কেন এটা হয় না? কারণ এরা শুধু এরা অনুষ্ঠান পালন করে। শুক্রবার এরা অনুষ্ঠান পালন করে, ছুটি পালন করে, কাজা পালন করে। এদের একটা নামাজ পড়ার জন্য পুরো একদিনের ছুটি লাগে, হয় নাকি এটা? এরা এক ওয়াক্ত সালাতের জন্য একদিনের ছুটি চায়, আল্লাহ এভাবে দেয় নাই এদেরকে। এরা মনে মনে ভাবতেছে আল্লাহ এদের উপরে নির্যাতন করেছে। এরা মাসে 4 দিন ছুটি বা 4 শুক্রবারে 4 বার নামাজ পড়ে। এদের এক ওয়াক্ত নামাজের জন্য একদিনের ছুটি লাগে, 2 রাকাত সালাতের জন্য তো খুতবা তো শুনতে আসেই না। এভাবে হয়? এরা কেউ খারাপ না। খারাপ হলো কে? সিগারেট খাওয়া ছেলেটা খারাপ, কোনো কাজ করে না এই ছেলেটা খারাপ। যার বাবা রিক্সা চালায়, যার বাবা ছোটখাটো চাকরি, 20,000 টাকা বেতনের চাকরি, 5 ভাই বোন, ভালো বড় কোনো কলেজে পড়তে পারে না, ইউনিভার্সিটি পড়তে পারে না, হচ্ছে মূর্খ। ভালো কে? ভালো হচ্ছে যে ছেলে কোনদিন নামাজ পড়ে না। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? জি আঙ্কেল, জি আলহামদুলিল্লাহ, জি 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 আসসালামু আলাইকুম। এটা খুব ভালো ছেলে, যে নফল নামাজ, ঈদের নামাজের জন্য পাগল হইয়া মরিয়া হইয়া পড়ে যায়। ফেসবুকে স্টার্ট দিয়ে আগামীকালকে সকাল 8টা বাজে ঈদের সালাত। ও ভাই, নামাজ পড়া নফলের জন্য বাবুকে দাওয়াত দে। ঈদের নামাজ কি? ঈদের সালাতটা কি? এভাবে দাওয়াত দেওয়া, ডাকা, মানে আমি বলছি না যে পড়ি না, আমি আমার কথা থেকে যারা মনে করে যে তোকে ঈদের নামাজ পড়বো না, ভাই আপনার শুনিয়ে নেন আমার কথা। যে আমার এই কথা শুনে মনে করেন যে আমি বলতেছি যে ঈদের সালাত পড়িয়েন না, আপনি আমার কথা শুনিয়ে নেন না।